हाई फ्रेंड्स वेलकम। आज के एसছি পাঁচমুড়া আর পাঁচমুড়ার ত্রিধরা মিলন মন্দির আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পাঁচমুড়ার ত্রিধরা মিলন মন্দির। তো চলুন ভিতরে যাওয়া যাক আর ভিতরে আপনাদের দৃশ্যটা দেখানো যাবে। প্রথমে বলি এই রাস্তাটা যাচ্ছে আপনার বিষ্ণুপুরের দিকে, আর বিষ্ণুপুর থেকে এটা তালডাংরা যাওয়ার মেন রোড। আর এই মেন রোডের ধারেই হচ্ছে পাঁচমুড়া ঢোকার আগেটাতেই জাস্ট পাঁচমুড়ার মধ্যেই পড়ে এটা ত্রিধরা মিলন মন্দির। বিষ্ণুপুর এখান থেকে 26 কিলোমিটার আর তালডাংরা এখান থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখান থেকে 1 কিলোমিটার দূরে পাঁচমুড়া যে গ্রাম আছে সেই পাঁচমুড়া গ্রামের ভিতরে পোড়ামাটির গ্রাম আছে। এখানে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা আছে, সেখানে আপনারা বসতে পারেন। আর এই ঢুকে সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে, আর এখানে সামনেই একটা আটচালার মতো আছে। আর এই হচ্ছে মূল মন্দির। আপনি যদি বিষ্ণুপুর ঘুরে মুকুটমণিপুর যেতে চান পাঁচমুড়া হয়ে, পাঁচমুড়ার এই ত্রিধরা মিলন মন্দিরটা দেখে আপনি পাঁচমুড়ার যে পোড়ামাটির গ্রাম সেটাও দেখে আপনি মুকুটমণিপুর যেতে পারবেন তালডাংরা হয়ে। তো এটাই আপনাদের ট্যুরিস্ট যে সার্কিট সেইটার মধ্যে। আজকে 25শে ডিসেম্বর থাকার জন্য অনেক মানুষের ভিড় এখানে। এখন সন্ধ্যের টাইম আর ঠিক বাজছে আপনার 5টা। আর সন্ধ্যা আরতির যে টাইমটা সেটাও জেনে নেব। এখানে সন্ধ্যা আরতির জন্য এখানে কীর্তন হয় দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বড় শিবের যে মূর্তি আছে সেটা যাব, শিবের একটা বড় মূর্তি করা আছে সেখানে এসছি। আর গত বছর আমি এসেছিলাম তখন থাকেন, যখন এসেছিলাম তখন এইখানে নিচে বসে খেয়েছিলাম, তখন এগুলো চালু হয়নি। এখন টেবিল চেয়ার সব হয়ে গেছে বসে খাবার জন্য। আর এটা ঠিক মন্দিরের সোজা সোজা সামনেই। এই মন্দিরটা আমাদের বাঁকুড়া জেলাতে এতটাই সমৃদ্ধ হয়েছে যে একে নাম দেওয়া হয়েছে বৃন্দাবন, বাঁকুড়ার বৃন্দাবন বলে। এই ছবিটা দেখুন, জাস্ট অসাধারণ। একদিকে চাঁদ, একদিকে মন্দির, কত সুন্দর লাগছে। চলুন এবারে উপরে ওঠা যাক, দেখাবো ভিতরের দৃশ্যটা। মন্দির ঠিক ওঠার এটা হচ্ছে মূল পথ, দুদিকে সিঁড়ির মতো করা আছে। আর এইখানে গতবারে যখন এসেছিলাম এই মূর্তিটা থাকেনি এটা। আর এই যে আটচালাটা আছে সেই আটচালাটার খুব সুন্দর নকশা করা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আটচালাটার এই যে তুলসী মঞ্চ আছে, এখানেই কীর্তন হবে সন্ধ্যা আরতির সময়। আর এইদিকের যে নকশাগুলো করা আছে সেটা দেখুন, ঠাকুরের বিভিন্ন ধরনের লীলাকীর্তি দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের। আর খুব সুন্দর নকশা করা আছে। চলুন উপরে যাওয়া যাক, ভিতরের দৃশ্যটা দেখাবো। সন্ধ্যে 6টা থেকে এখানে আরতি হবে, সেই আরতি দেখার জন্য ভক্তবৃন্দরা বসে আছেন। আর সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তির যে মূল বিগ্রহ সেটা দেখুন। ভিতরের ডেকোরেশনটা অসাধারণ, খুব সুন্দর। আর এখানে ভক্তবৃন্দরা সবাই বসে আছেন আরতি দেখার জন্য, আগের থেকে সামনে থেকে দেখার জন্য, তার জন্য বসে আছেন। আর এইখানে ভিতরে যে দৃশ্যটা আছে সেটা দেখুন। এইখানে মা কালীর মন্দির এখানে উপরে। যে নকশাটা করা আছে সেগুলো অসাধারণ। আমি আগের বারে যখন এসেছিলাম তখন এগুলো তো রং হচ্ছিল, আমার ভিডিওতে দেখতে পাবেন, দেওয়া আছে আমার চ্যানেলে। এবারে দেখাই আপনাদের মন্দিরের যে নকশাটা আছে মন্দিরের মূল মন্দিরের গায়ে। আর এটা হচ্ছে মেন রাস্তাটা। পুরো 4 সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর পাশেই দুটো মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নিচে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
নিচে যে পাশে দুটো মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখাই। জাস্ট সন্ধ্যা হতে যাচ্ছে। এই মন্দিরটা আপনার রামচন্দ্র, সীতা এবং হনুমানজির মন্দির। আর পাশের মন্দিরটা হচ্ছে শঙ্কর ভগবানের, ভোলেনাথজির। মন্দিরের পাশেই একটা বটগাছ আছে, সেখানে সুতো বেঁধে মানুষের নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য সুতো বেঁধে যায়। মন্দিরে আসার জন্য আপনি বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, যেগুলো তালডাংরা দিকে আসছে সেই সব বাসগুলো। আর এখানে তীধর আর একটা সুইট মিষ্টির দোকানও আছে। এখানে প্রয়োজনীয় খাবারের জিনিস আপনি পেয়ে যাবেন, টোটো, অটো, গাড়ি, ছোট গাড়ি সবই পাবেন। তো আসার জন্য বা যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না আপনার। ফ্রেন্ডস, আপনাদেরকে বলে রাখি, এখানে যদি আপনি দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 50 টাকা করে। 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের কোনো লাগবে না। আর আপনি 8টা থেকে 12টার মধ্যে এসে এখানে লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রসাদ গ্রহণ করার জন্য কুপন নিতে হবে। তারপরে আপনাকে 1টার সময় প্রসাদ গ্রহণ করতে পারবেন ভিতরে। আর যদি আপনারা মনে করেন যে লাইনে দাঁড়াতে পারবো না, আগের থেকে ফোন করে আসবো, তাহলে আপনি আগের থেকে পয়সাটাও আপনাকে পাঠিয়ে দিতে হবে ফোনপে দ্বারা। তো আপনাদেরকে সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এবং ওনার সাথে কথা বলে যে আপনারা টাকা পাঠিয়ে দিয়েছেন, কটা কুপন কাটতে হবে সেটাও আপনি সেই হিসাবে টাকা পাঠিয়ে দিয়ে ফোন করলে তাহলে ওনারা এই কুপনটা কেটে রাখবে। আর আপনারা এসে সংগ্রহ করতে পারবেন। এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন পিছনেই আমার দেখতে পাচ্ছেন, এই মিষ্টির দোকানের যে ওনাদের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই এখানে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আর উনি বললেন যে যদি আপনাদের আগে থেকে দরকার হয় তাহলে আপনারা এখানে ফোন করে আসতে পারেন, কুপন ওনারা কেটে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখুন। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।